আমি স্বামী নিয়ে গাছতলায় থাকতে চাই। আমি বেশি কিছু চাই না, গাড়ি চাই না, বাড়ি চাই না, জায়গা জমিন চাই না, টাকা পয়সা চাই না, চাই শুধু একটা ভালো মানুষ। ভালো স্বামীর জন্যই আমি আইছি, একটা ভালো স্বামী চাই। আসসালামু আলাইকুম দর্শক, শুরু হচ্ছে আমাদের আজকের আর্তের কথা বা জীবনের গল্প। রীতিমতো আমাদের ক্যামেরার সামনে যিনি রয়েছেন, দেখি তিনি কোথা থেকে এসেছেন, তার জীবনের গল্পটি কোথা থেকে শুরু করতে চায়। চলুন কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনি কোথা থেকে এসেছেন, নাম বলে আপনার জীবনের গল্পটি শুরু করুন। আমি আসছি নোয়াখালী থেকে, নোয়াখালী সোনাইমুড়ি, গ্রামের নাম জাওড়া, আর আমি থাকি ঢাকা উত্তরা। আমি এখানে বাসায় কাজ করি। আমার জীবনের গল্প হয়েছে একটাই, আমি একটা ভালো স্বামী চাই। ভালো স্বামীর জন্যে আমি আইছি, একটা ভালো স্বামী চাই। সেটা যে বয়স্ক, আমি বয়স্ক স্বামী নিমু, আগেও বলছি বয়স্ক স্বামী নিমু, এখনও বলি বয়স্ক স্বামী নিমু। আর আমার সমস্যায় আমি একা ঘরে থাকি, একা চলি, একা ফিরি। মানুষের রুহু কখন যাব, কখন কি করব সেটা কেউ বলতে পারবো না। এই রুহু তো কখন যাব কেউ বলে যাইব না কারো। তো এই জন্যে আমি বলছি যে এতদিন 7 বছর থাকি ওয়েট করছি, এখন আমি স্বামী নিমু, মেয়ে বাপ নিব। মেয়ের জন্য আমি একটা ভালো বাপ চাইতেছি, যাতে সে মা মেয়ের দায়িত্ব নিতে পারে। কেন আমার ভরা সংসার না, আমার একটা মেয়ে, আমার একটা ভালো স্বামী চাই, যাতে আমার মেয়ে নিয়ে আমি সুখের ডাল ভাত খাইতে পারি। আমি বেশি কিছু চাই না, গাড়ি চাই না, বাড়ি চাই না, জায়গা জমিন চাই না, টাকা পয়সা চাই না, চাই শুধু একটা ভালো মানুষ, যে সারাদিন পরে আমার এক পোয়া ডাইল আনি দিব, হাফ কেজি চাইল আনি দিব, আমি খামু, গাছতলায় ঘুমামু স্বামী নিয়া। একা তো গাছতলা ঘুমা সম্ভব না, একা যদি গাছতলায় ঘুমাই সাপোর্ট করে দিতে যাইব। তো এই জন্যে আমি স্বামী নিয়ে গাছতলায় থাকতে চাই। আমার কোনো লোভ নাই, লালসা নাই যে আমার বাড়ি করে দিব, গাড়ি করে দিব, জায়গা করে দিব, আমার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স করে দিব, আমার সেগুলা কোনো লোভ নাই। কারণ আমার বয়সটা আপনারা দেখা আমার ফোন দিবেন, কারণ অনেকে বলবেন যে আপনার বয়স বেশি, কিন্তু আমি বয়স্ক স্বামী চাই। এই জন্যে ভিডিওর মধ্যে ভালো মানুষের ছবি উঠে, বান্দরের ছবি উঠে ভালো। এই জন্য অনেকে বলতেছে যে আপনার বয়স হয়েছে, কিন্তু আমার বয়স হয়নি। বয়স হলে একটা বন্ধু কেউ নিতে চায় না, আর একটা স্বামী কেউ নিতে চায় না। বয়স হলে সাহায্য সহযোগিতা চাইতাম মানুষের কাছে, কিন্তু আমি সাহায্য সহযোগিতার জন্য যাই নাই। কারণ আমি কাজ করি, আলহামদুলিল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, ডাল ভাত খাই, সুখে আছি, কিন্তু আমি ভালো স্বামী চাই। স্বামীর জন্যে আমি গেছি, আমি স্বামী নিমু, কিন্তু বয়স্ক। আমি 20 বছর, 25 বছর, 30 বছরের স্বামী নিমু না। আমার 40, 45, 50 হতে হইব, এরকম হলে আমি একটা স্বামী ভালো চাই। কিন্তু আমার বয়ানগুলা শুনি যদি আপনার কাছে ভালো লাগে, তাইলে আমার ফোন দিয়েন, আমি নাম্বার দিয়ে দিমু। এই জন্য আমি বলছি যে আমি একটা ভালো স্বামী চাই। ভালো স্বামী ছাড়া তো হয় না। ভালো বলতে কেমন চাচ্ছেন? ভালো বলকে যেমন ওই 2 দিন কথা বলি চলে যাইব, 3 দিন কথা বলি চলে যাইব, হ্যাঁ আমি স্বামী, আমি দায়িত্ব নিমু, তোমার সব দায়িত্ব নিমু। এই 20 কোটি মানুষের ভিতরে কি একজন মানুষ নাই আমার দায়িত্ব নেওয়ার মতন? আমার দায়িত্ব নেওয়ার মতন একটা প্রবাসী স্বামী চাই। প্রবাসী কেন চাচ্ছেন? আমি বাংলাদেশে কোনো রিলেশন করব না, যদি এমনও একটা ভালো স্বামী প্রবাসী নিমু, আমি প্রবাসে চলে যাবো। আচ্ছা, প্রবাসী কেন চাচ্ছেন? আমি প্রবাসী স্বামী চাইতেছি, আমার আগের হাজবেন্ড ছিল প্রবাসী, এই জন্যে আমি একটা প্রবাসী স্বামী চাইতেছি, যে আমি একটা প্রবাসী স্বামী নিব। এই কারণে হয়তো অনেকে বাসায় যায় না, অনেকে মনে করেন 80 বছর, 90 বছর, কিংবা 70 বছর, 60 বছর থাকি প্রবাসে আছে, তার বউ নাই, তারে ভালোবাসে না। সেরকম স্বামী হলে আমি, যদি সে আমার নিয়ে যেতে চায়, আমি চলে যাবো। কারণ আমি ঝাড়া জিনটা মানুষ, আমার কোনো, অনেকে তো বন্ধু করে রাখতে চায়। হ্যাঁ আমি বন্ধু রাখতে চাই। ওই যে যদি বলে আমার বউ আছে, আমি বন্ধু হিসাবে কথা বলুম, তাইলে সে বন্ধু হিসাবে কথা বলতে পারে, কোনো আপত্তি নাই। আচ্ছা, আর্থিক সাহায্য সহযোগিতা যদি আপনাকে কেউ করতে চায়, ধরেন অর্থ সহায়তা করলো, সেই অর্থ সহায়তা করলেও তো আপনাকে খুঁজে পেতে হবে, তাই না? আমার খুঁজে নেওয়ার সহজ বুদ্ধি, আমি নাম্বার দিয়া দিমু, আমার সাহায্য যদি করে তাহলে সাহায্য করব। কারণ আমি তো সাহায্য চাইয়ে নাই, কারো কাছে সাহায্য চাই না। আমি চাইছি ভালো বন্ধু, কিংবা বন্ধু তো থাকি স্বামী। আচ্ছা আচ্ছা, বন্ধু তো থাকি স্বামী হয়। আর যদি সাহায্য সহযোগিতা কেউ করতে চায় আর্থিকভাবে, সে যদি নিজ ইচ্ছায় কোনো সাহায্য দিতে চায়, তাহলে আমি নিমু, আমি নাম্বার দিয়ে দেবো। আর্থিক সাহায্য সহযোগিতা নিয়ে আপনি কি করতে চাচ্ছেন? আমি সাহায্য সহযোগিতা করি, আমি সাহায্য নিয়ে কি করুম, যেমন মেয়ের স্কুলে বেতন দিয়ে দিমু। মেয়ে যেহেতু লেখাপড়া করে, মেয়ে 7-এ পড়ে, আচ্ছা, বর্তমানে জানুয়ারিতে 8-এ উঠবো মেয়ে। আচ্ছা, তো যদি সাহায্য করে, তার বাপ নাই, তার কোনো ওয়ারিশ নাই, সেই ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি মহৎ হয়, তাহলে যদি মেয়ের জন্য, এতিম বাচ্চার জন্য যদি সাহায্য করে, তাহলে সে দিব, আমি নিমু।
আচ্ছা আচ্ছা। সে কাজ দিলে দিতে আচ্ছা, হইব। সাহায্য সহযোগিতা তো মনে করেন মানুষ প্রতিদিন করে না। না না, প্রতিদিন করে না। কি সাহায্য আর সহযোগিতা যদি করে? সাহায্য যে করব সে জি। বিনিময়ে কিছু চাইতে পারবো না, আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু সাহায্য করব, এতিম হিসাবে সে সাহায্য করব। এমতো অবস্থায় আপনি এখন কোথায় রয়েছেন? এখন আমি বর্তমানে আছি ঢাকা উত্তরায়। আচ্ছা ওখানে আমি 3 বাসায় কাজ করি। এখানে লেখাপড়া মেয়ের পড়াই, আমার রুম ভাড়া দিতে হয়, আমি এখানে একা থাকি। আচ্ছা, আমার মেয়ে থাকে দেশে, ওই সোনাইমুড়ি থাকে। আচ্ছা, যেমনটি আপনি বলছিলেন যে আর্থিক সহায়তা বা আপনার সাথে যে কেউ যদি যোগাযোগ করতে চায়, হুম। তো আপনাকে কিভাবে খুঁজে পাবে? আমি নাম্বার দিই 01343033724, 01343033724। তো ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা রইল। আচ্ছা। প্রিয় দর্শক, আমরা পথ চলি, আসলে এরকম নিপীড়িত মানুষের জীবনের কিছু কথা দেখাই আপনাদেরকে সবসময়। তবে যেটা হচ্ছে যে 6 মিনিট 10 মিনিটে জীবনের গল্প হয় না, এটা হয় জীবনের চাওয়া বা জীবনের কথা। তো রীতিমতো তেমনটি শুনলেন। আর্থিক সাহায্য সহযোগিতা, বিয়ে শাদী, এগুলো একান্ত দর্শক বন্ধুরা আপনাদের ব্যক্তিগত বিষয়। এগুলোর দায়ভার কখনোই আমরা বহন করি না। ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ কখনোই এগুলোর দায়ভার বহন করে না। এগুলো আপনারা আপনাদের মতো ভাবে করতে পারেন। কেউ প্রতারণা করবেন না, প্রতারিত হবেনও না। সো আপনিও ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা। আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালাম।